হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদেরকে মাধ্যমিক 25-26 টেস্ট পেপারের পেজ নম্বর 18 ও 19-এর অঙ্কের শর্ট কোশ্চেন গুলি করাবো। তো প্রথম কোশ্চেনটা আমি বোর্ডে লিখেছি। দেখো, যদি কোনো মূলধন 10 বছরে সুদের মূল্যের দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের শতকরা হার কত পার্সেন্ট হবে, এটা জানতে চেয়েছে। তো আমরা ফার্স্ট এখানে ধরে নেবো, ধরি আসল হচ্ছে এখানে পি ধরে নেবো, পি টাকা। আর সুদ, ইন্টারেস্ট, সুদটা কত হবে? যেহেতু এখানে আমাদের বলেছে সুদের মূল্যে দ্বিগুণ হবে, তাহলে সুদটা আসলের নিশ্চয় সমান হবে, তারপরে দ্বিগুণ হবে, সেই জন্য আমরা এখানে সুদটা ধরে নেবো পি। তাহলে এবার আমাদের সময়টা বলেছে 10 বছর, লিখে নেবো সময় ব্র্যাকেটের টি হচ্ছে 10 বছর। দিয়ে আমাদের সুদের হার জানতে চেয়েছে, তাহলে আমরা লিখে নেব সুদের হার। এর ফর্মুলা আছে আমরা জানি, সুদের হার আর সমান সমান কি হয়, আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। যে আমরা জানি এখান থেকে আমরা পেলাম যে আই সমান সমান পিটিআর বাই 100। এখান থেকে আমি আর এর ফর্মুলাটা তৈরি করেছি এটা। তো এবার মানগুলো এখানে বসিয়ে দিতে হবে একে একে। দেখো, আই এর মান আমরা পেয়েছি পি 100 লিখলাম, আর আসলে এখানে পি আছে, এই যে পি, আর হচ্ছে সময় এখানে আমরা 10 বছর ধরেছি, তো এখানে 10 লিখে দেবো। তো এখানে 0 0 ক্যান্সেল হয়ে যাবে, আর পি পি ক্যান্সেল করে দিলাম, তাহলে আমাদের পড়ে থাকলো 10/1, যেটা মানে হচ্ছে 10। তার মানে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 10%। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার দেখো, দ্বিতীয় নম্বর কোশ্চেনটি একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, বলেছে এর বীজদ্বয় সমান হলে নিচের অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক হবে। তো আমরা জানি শ্রীধর আচার্যের সূত্র থেকে x সমান সমান হয় মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার এই যে রুটের মধ্যে যেটা আছে, এই রুটের মধ্যে এটাকে আমরা নিরূপক বলা হয়, অর্থাৎ নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac। এবার যদি এই ভ্যালুটা 0 হয়ে যায়, তাহলে আমরা যখন বলি সমীকরণটির বীজদ্বয় সমান হবে। তাই এই ক্ষেত্রে আমাদের এই সমীকরণটার ক্ষেত্রে যদি এটা 0 হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু যদি 0 হয়, তাহলে আমরা এখান থেকে পাবো বি স্কোয়ার সমান সমান হবে 4ac। এবার আমাদের সি সমান বের করতে দিয়েছে, তাহলে এখানে 4a সি এর সাথে গুণ আছে, তো এবার 4a যদি এদিকে আছে তাহলে হয়ে যাবে ভাগ, তাহলে 4a নিচে হয়ে গেল, তাহলে হয়ে যাবে সি সমান সমান বি স্কোয়ার মাইনাস 4a, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো পরের কোশ্চেনটি একটি শঙ্কু থেকে দিয়েছে। দেখো, বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি এবং ভূমি ব্যাস 16 সেমি হলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে জানতে চেয়েছে। তো শঙ্কু যদি আমরা একটা আঁকি, এই শঙ্কুর এটা হচ্ছে ব্যাসার্ধ। তো ব্যাস আমাদের 16 সেমি দিয়েছে, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 8 সেমি, অর্ধেক হবে। তাহলে এখান থেকে এটুকু 8 বলেছে, আর তির্যক উচ্চতাটা বলে দিয়েছে 15, মানে এই ডিস্টেন্সটা আমাদের 15 বলেছে। তো এখান থেকে আমরা লিখবো যে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি, পার্শ্বতলের ক্ষেত্রফল শঙ্কুর ক্ষেত্রে হয় পাই আর এল, পাই আর আর এল। তো এখানে আর বলতে আমরা এই শঙ্কুটার ভূমির ব্যাসার্ধকে বলা হয়, আর এলটা হচ্ছে তির্যক উচ্চতা। এবার আমরা এই পাই এর মান বসাবো না, পাই রাখবো, কারণ অপশনে আমাদের পাই আছে, পাইকে পাই রাখবো। এবার আর এর মান হচ্ছে এখানে 8, তো 8টা লিখে দেবো। আর হচ্ছে এল এর মান আমরা এখানে পেলাম 15। তো এবার গুণ করতে হবে, 8 আর 15 গুণ করলে আমরা জানি 120 হয়। তো 120, আর এই পাইটা লিখে দেবো পরে, তো আমরা হয়ে গেল 120 পাই বর্গ সেমি। এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন সি হয়ে যাবে। তো পরের কোশ্চেনটা দেখো, দিয়েছে 2 cos 3 থিটা এর ভ্যালু বলেছে 1 হলে থিটার মান কত হবে জানতে চেয়েছে। তো আমরা লিখবো যে কন্ডিশনটা দিয়েছে 2 cos 3 থিটা ইজিক্যাল টু 1 বলেছে। তাহলে এখান থেকে এবার এই 2টার সাথে মাল্টিপ্লাই আছে, এই 2টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে 2 cos 3 থিটা ইজিক্যাল টু 1/2টা এদিকে চলে আসলো। এবার আমরা জানি cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ হয়, তাহলে এখানে লিখে দেবো cos 60 ডিগ্রি। তো এখান থেকে আমরা পাচ্ছি যদি 3 থিটা ইজিক্যাল টু হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা বলবো থিটা ইজিক্যাল টু হয়ে যাবে 60 ডিগ্রি বাই 3। তাহলে এখানে 3 যদি ক্যান্সেল করা হয় তাহলে হয়ে যাবে 20, অর্থাৎ আমাদের অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো পরের কোশ্চেনটা আমাদের একটা জ্যামিতি দিয়ে দিয়েছে, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ একটা বিন্দু এ থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে। যদি ও বি এর দৈর্ঘ্য 5 সেমি এবং ও এর দৈর্ঘ্য 13 সেমি হয়, তবে এ বির দৈর্ঘ্য বের করতে বলেছে। তো আমরা ফার্স্টে এই ছবিটাকে নিচ্ছি, একটা ও কেন্দ্রীয় বৃত্ত, এর বহিস্থ একটা বিন্দু এ থেকে একটা স্পর্শক টানা হয়েছে, যেটা এই বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করেছে। তো এখানে আমাদের ওবির দৈর্ঘ্যটা বলে দিয়েছে, এইটুকু হচ্ছে 5, মানে বৃত্তের আমাদের ব্যাসার্ধটা বলে দিয়েছে। এবার এটা হচ্ছে, এবিটা একটা হচ্ছে স্পর্শক, আর ও এটা একটা
বৃত্তের ব্যাসার্ধ। তো এই স্পর্শক আর ব্যাসার্ধ এটা সবসময় তাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। তো এটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে তাহলে এই ত্রিভুজটা আমরা পেয়ে যাবো একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ও এ বি হবে একটা সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। এই স্পর্শকটা আমাদের, এটাকে আমরা অভিলম্ব বলা হয়, যেটা এখানে বৃত্তের ব্যাসার্ধ। ও বি এ এই কোণটা হচ্ছে এখানে 90 ডিগ্রি, তাই এটাকে আমরা একটা সমকোণী ত্রিভুজ বলছি। এবার আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি যে অতিভুজের স্কয়ার সমান সমান হয় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এই ক্ষেত্রে আমরা এটাকে ভূমি ভাবতে পারি, এটাকে লম্ব, আর এটা হচ্ছে এটা এখানে অতিভুজ, এটা এখানে হয়ে যাচ্ছে অতিভুজ। তো এখানে আমরা বলতে পারি আমাদের যেহেতু কি জানতে চাইছে, এবির দৈর্ঘ্য জানতে চাইছে, মানে ভূমিটা জানতে চেয়েছে, তাহলে আমরা বলতে পারি যে ভূমি সমান সমান অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। আচ্ছা, এখানে ও এর দৈর্ঘ্য বলে দিয়েছে 13 সেমি, তাহলে এটা 13, তাহলে অতিভুজের জায়গায় লিখে দেবো 13 সেমি। আর আমাদের হচ্ছে বলেছে লম্ব হচ্ছে ওবি, এটা হচ্ছে 5 সেমি, তাহলে এবার 13 সেমি, 13 স্কয়ার হয় 169 মাইনাস 25, 5 স্কয়ার 25। তো এবার যদি এদের বিয়োগ করা হয় তাহলে আমরা পাবো 144। 144 মানে হচ্ছে 12 ইন্টু 12, তাহলে এর বর্গমূল হয়ে যাবে 12। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 12 সেমি। 12 সেমি অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। পরের অঙ্কটি একটি রাশি বিজ্ঞান থেকে দিয়েছেন, যে একটা আমাদের তথ্য দিয়েছে, এই তথ্য থেকে বলেছে 35 বাদ দেওয়া হয় তবে মধ্যমা কতটা বৃদ্ধি পাবে জানতে চেয়েছে। মধ্যমা জানি আমরা, যে ডেটাটা দেয় সেটাকে আমরা ফার্স্টে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতে হয়, দিয়ে মধ্যে যে সংখ্যাটা থাকে সেটাই আমাদের মধ্যমা হয়। তো ফার্স্টে আমরা মধ্যমা বের করব। 30, 34 এখানে সাজিয়ে রেখেছে ছোট থেকে বড়, 35, 36, 37, 38, 39। তো এই ক্ষেত্রে 35 যদি থাকে সেক্ষেত্রে মধ্যমা কতটা হবে? দেখো কটা আছে, এদের মিডিলে এদিকে 3টে, এদিকে 3টে, তাহলে এই 36 সংখ্যাটি আমাদের মিডিলে থাকছে, তাহলে এক্ষেত্রে মধ্যমা হয়ে যাবে 36। কিন্তু এবার বলেছে যদি 35 না থাকে, তার সংখ্যাটা যদি এরকম হয় 30, 36, 37, 38, 39, তাহলে এবার মধ্যমা কত হবে? তাহলে দেখো এবার মধ্যমা কিন্তু এই দুটো সংখ্যার যোগ করে 2তে ভাগ করতে হবে। তো সেক্ষেত্রে মধ্যমা হয়ে যাবে 36 প্লাস 37 বাই 2, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে 73/2, দ্যাট মিন 36.5। তাহলে কতটা বৃদ্ধি পেল? আগে ছিল 36, এখন হচ্ছে 36.5, মানে 0.5 বৃদ্ধি পেল। মাইনাস 36 ইজিক্যাল হচ্ছে 0.5, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি।